শনিবার দিবাগত রাতে চুপিসারে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। বিশাল ধ্বংসের দাবি এসেছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনি বলছেন ৩টি স্থাপনায় ধূলিসাৎ হয়ে গেছে। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. তবে ইরান এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে তাদের বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি। রোববার সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড চালিয়েছে পাল্টা হামলা। লক্ষ্য ইসরায়েলের সামরিক ঘাঁটি ও শিল্প প্রতিষ্ঠানগুলো। এটি ছিল তাদের ২০তম হামলা। আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছে, তেল আবিব এবং হাইফার অন্তত ১৪টি স্থাপনায় আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হাইফার প্রাণকেন্দ্রে থাকা শেল টাওয়ার, যেখানে ইসরায়েলের বিশেষ ল্যাব ও সামরিক সফটওয়্যার ফার্ম ছিল, সেখানে আঘাত হানা হয়েছে দূরপাল্লার কাদর এফ ক্ষেপণাস্ত্র দিয়ে। হাদেরা পাওয়ার প্ল্যান্ট, হাইফার তেল শোধনাগার, ওভদা বিমান ঘাঁটি, সাইবার কমান্ড এবং রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সদর দপ্তর ছিল এই হামলার নিশানায়। জেনারেল নাইনি বলছেন, ১৮তম হামলায় লক্ষ্যবস্তুর নির্বাচন, অস্ত্রের ধরন, এমনকি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিপথ নতুন কৌশল ব্যবহার করা হয়েছে। আর ১৯তম হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়। এতে কামিকাজি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়েছিল ১৩ জুন রাতে, যখন ইসরায়েল হামলা চালায় তেহরানে। নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা, ধ্বংস হয় একটি আবাসিক ভবন। এতে বেসামরিক লোকজনের প্রাণহানিও ঘটে। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়ে ঘোষণা দেন, ইসরায়েলের জন্য জীবন হবে অন্ধকার। এবং তারপরেই ইরান জানায় তারা নরকের দরজা খুলে দিয়েছে। এরপর থেকে একের পর এক হামলায় কেঁপে উঠেছে তেল আবিব, জেরুজালেম এবং হাইফা। ক্ষেপণাস্ত্র, ড্রোন সবকিছুতে আঘাত লেগেছে ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায়। ইসরায়েলি নাগরিকদের জীবন এখন বাংকারে বন্দী। অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়ে পালাচ্ছেন গ্রিস বা সাইপ্রাসের দিকে। ইরান জানিয়েছে তারা থামবে না যতক্ষণ না ইসরায়েল থামে। এদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড এখনও স্থল বা নৌবাহিনী মোতায়েন করেনি। কিন্তু পরবর্তী ধাপ কি হবে তা কেউ জানে না। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।